দিন রাতের বেলা কমপক্ষে 10 বার এই দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হতে না হতেই আপনার হাজত পূর্ণ করে দিবে। বিশ্ববিখ্যাত একজন আলেম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত। এই কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি শুধু বিশ্বনবীর দুরূদের ফজিলতের কথা বর্ণনা করেছেন। এই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখেছেন, ঘটনা উল্লেখ করেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন পীর ছিলেন। উনি ওনার মুরিদদেরকে নিয়ে সফরে বের হলেন, লম্বা সফর। চলতে চলতে পথিমধ্যে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। সবাই একটু বিশ্রাম করবার জন্য বসলেন। আজানের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, কিন্তু ওযু করবার পানি নাই। প্রয়োজনীয় পানির প্রয়োজন, ওযু গোসল করবার পানি প্রয়োজন, খাবারের জন্য পানি প্রয়োজন, কাপড় চোপড় ধৌত করবার জন্য পানি প্রয়োজন, কিন্তু পানি নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সবাই বলল, আল্লাহর ওলি পানি নাই। আল্লাহর ওলি বললেন, টেনশন করবা না, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহর ওলি বললেন, তোমরা কূপের তালাশ করো। কূপের তালাশ করতে লাগলেন, কোথাও কূপ পাওয়া গেল না। হঠাৎ করে একটু দূরে একটা কূপের সন্ধান পেলেন, কিন্তু কূপের মধ্যে পানি আছে, পানি তো অনেক নিচে। যেই কূপ পেলেন, কিন্তু পানি উত্তোলন করবার কোনো বাণ্ড নাই, মাধ্যম নাই। টেনশনে পড়ে গেলেন, এত নিচ থেকে পানি কেমনে উঠাবো? আমাদের কাছে তো বালতি নাই, আমাদের কাছে কোনো রশি নেই। অনেক লম্বা সময় ঘোরাঘুরি করলেন, ব্যবস্থা হলো না। অনেকক্ষণ পরে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এলো। আল্লাহর বান্দা, কি সমস্যা বলেন? আল্লাহর ওলি বলে, মারে তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না। মেয়েটা বলল, বলেন দেখি আপনাদের জন্য কোনো খেদমত করতে পারি কিনা। আল্লাহর ওলি বলতে চায় না। মেয়েটা বলল, বলেন না দেখি। আল্লাহর ওলি এইবার বললেন, মারে পানি তালাশ করতে করতে পানি তো পেলাম, কিন্তু পানি এতটাই নিচে, পানি উত্তোলন করবার মতো কোনো বাণ্ড নাই। এবার মেয়েটা বললেন, টেনশন করবেন না। মেয়েটা কূপের পাশে ঘুরতেছেন আর কি যেন পড়তেছেন, কি যেন পরে একটু থুতু নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে কূপের নিচ থেকে পানিগুলো একেবারেই উপরে চলে আসলো। মেয়েটা বলল, আল্লাহর ওলি আপনারা পানি পান করেন, ওযু করেন, গোসল করেন, পান করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি পানি পান করলেন, ওযু করলেন, কেউ গোসল করলো। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, মারে তুমি কি পড়েছো, আমাকে একটু শিখাইবা? বলেন না। বলে, মারে উম্মতের কল্যাণের জন্য আমাকে শিখাও। তোমার এই বাণীটা আমি উম্মতকে বলবো, উম্মত যেন বিপদের মধ্যে পড়লে তারাও আমলটা করতে পারে। এবার মেয়েটা বললো, তাহলে আপনাকে বলতে পারি, আমি দুরূদ শরীফ পাঠ করেছি, অন্য কিছু পাঠ করি নাই। আমার মা আমাকে দুরূদ শরীফ শিখাইছে। এই দুরূদের আমল আমি করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি, এই দুরূদ পরে আমি আল্লাহর কাছে যা চাই, আল্লাহ তাআলা আমাকে তাই দিয়ে দেয়। আল্লাহর ওলি 3 বার ঘুরে 3 বার দুরূদ পাঠ করে আমি পানির মধ্যে থুতু নিক্ষেপ করেছি, আর কোনো কিছু করি নাই। এই জন্য আল্লাহ তাআলা নিচ থেকে পানি উপরে উঠাইয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দুরূদ প্রেরণ করেন, নবীর উপরে দুরূদ পাঠ করেন, তার মানে রহমত নাজিল করেন। ওয়া মালাইকাতাহু ফেরেশতারাও নবীর উপরে রহমত নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে মুমিনেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। দুরূদের মধ্যে বরকত আছে। কেমন বরকত? দুরূদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপরে একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন কমপক্ষে সকালে 10 বার, রাতে 10 বার দুরূদ শরীফ পাঠ করবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তর অন্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেমনি আপনার কাছাকাছি পাই, ইন্তেকালের পরে আপনার কাছাকাছি দেখতে চাই গো নবী। ও নবী,
কিয়ামতের ময়দানে আমি আপনার কাছাকাছি থাকতে চাই। রাসূল তখন বললেন, তোমরা দুরূদ পড়ে আমাকে সহযোগিতা করো। আরে হাদিসের মধ্যে আছে তোমরা সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো। যে ব্যক্তি যত বেশি সালাত আদায় করবে, নবীজির পাশাপাশি থাকবে, যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহ রাসূলের কাছাকাছি থাকবে। এই দুরূদ শরীফ অনেক ফজিলতপূর্ণ। আপনি দুরূদ পাঠ করলে মুহূর্তের মধ্যে অন্তরে শান্তি আসবে। দুরূদ শরীফ পাঠ করলে মুহূর্তের মধ্যে দেখবেন দুশ্চিন্তা দূর হবে। দুরূদ এমন একটা আমল যা করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে তার ফলাফল পাওয়া যায়। দুরূদ শরীফ মুহূর্তের মধ্যে ফলাফল পাওয়া যায়। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আছে, তাদের শুধু কাজ হলো ঘুরে বেড়ানো। আমার যে উম্মতেরা আমার কাছে আমার উপর দুরূদ প্রেরণ করে, ওই দুরূদটা আমার ফেরেশতারা মুহূর্তের মধ্যে আমার কাছে পৌঁছায়া দেয়। মুহূর্তের মধ্যে দুরূদটা আমার রোজ আমাকে পৌঁছায়া দেয়, নাম ঠিকানা সহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। দুরূদের মধ্যে এতটা ফজিলত, এতটা বরকত যা আপনার ভাষা দিয়ে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরাম যখন বলতো, নবীজি আপনারা তো মহব্বত করি, আপনার সারা দুনিয়াতে থাকতে যেমন পারি না, ঘরে গেলে আপনার কথা মনে হয় চলে আসি, ব্যবসা করবার জন্য দোকানে গেলে আপনার কথা মনে হয় চলে আসি, জমিতে যাই আপনার কথা মনে হয় চলে আসি। নবীজি যেমনি ভাবে আপনার দুনিয়াতে চাইলেই কাছে পাই, দেখতে পারি, ছুটে আসি, মৃত্যুর পরে এত বিশাল পৃথিবী হবে, সমস্ত নবীদের উম্মতেরা থাকবে, এত বিশাল মানুষের মধ্যে আপনাকে কাছে কিভাবে পাবো? নবীজি বললেন, বেশি বেশি দুরূদ পড়ো, এই দুরূদের মহব্বত আমাকে তোমার কাছে নিয়ে যাবে। মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি ভালোবাসা হলো। দুরূদের অনেক ফজিলত।